মালদা উত্তরের মালতীপুরে চাচল ২ নম্বর ব্লকের শামসী কলেজ মাঠের জনসভায় বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভাপতি, স্থানীয় বিধায়ক, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় আব্দুর রহিম বক্সি সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ, বিধায়কগণ থেকে শুরু করে পুরসভার চেয়ারম্যান যারা আছেন, জেলা পরিষদের সভাধিপতি সহ সহসভাধিপতি, পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বিভিন্ন স্তরের নির্বাচিত জনপ্রতিনিধি, দলীয় পদাধিকারী, পঞ্চায়েত সমিতির সভাপতি, সদস্য, জেলা পরিষদ মেম্বার, গ্রাম পঞ্চায়েত সদস্য, প্রধান, উপপ্রধান সহ সর্বস্তরের সংগঠনের পদাধিকারী, ব্লক সভাপতি থেকে শুরু করে অঞ্চল সভাপতি, বুথের দায়িত্বে যারা রয়েছেন দলীয় পদাধিকারী, আমি সকলকে একযোগে প্রণাম, কৃতজ্ঞতা, অভিনন্দন এবং শুভেচ্ছা সালাম জানাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আজকের এই নির্বাচনী জনসভা। এখন প্রায় বেলা 3:30 বাজে। আমি 1:30 থেকে ছবি পেয়েছি যে প্রায় 1টা থেকে সভাস্থলে মানুষ আসা শুরু করেছে। 42 ডিগ্রি 43 ডিগ্রি তাপমাত্রা, এই গ্রীষ্মের দাবদাহ উপেক্ষা করে, মাথায় রোদ উপেক্ষা করে, বার বেলায় দুপুর 1টার সময় 2টোর সময় যারা জনসভায় আসে তারা শুধু তৃণমূলের প্রার্থীকে সমর্থন জানাতে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী 7 তারিখ তাপমাত্রা যদি আরো 7 ডিগ্রিও বাড়ে তাও কষ্ট করে ভোটটা জোড়া ফুলে দিয়ে মালদা থেকে প্রথমবার তৃণমূল কংগ্রেসের সাংসদকে জিতিয়ে বহিরাগতদের বিতাড়িত করব। আমি মালদাবাসী, মালতীপুরবাসী, যারা আজকে সভায় উপস্থিত হয়েছেন, যারা আমাদের কথা শুনছেন, গণমাধ্যমে দেখছেন, সোশ্যাল মিডিয়ায় শুনছেন, আমি সকলকে অনুরোধ করব, আপনাদের সকলকে, যারা আমাদের কথা শুনছেন, আপনাদের সকলকে বলবো 1998 সালে তৃণমূল তৈরি হওয়ার পরে আমরা কখনো মালদায় কোনো আসনে লোকসভায় এখনো পর্যন্ত জয়লাভ করিনি। সেই প্রথা ভেঙে 2021 সালে আপনারা এই লোকসভার অধীনে যে 7টা আসন রয়েছে, 4টে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে, আর দক্ষিণ মালদায় 4টে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে আপনারা 12টার মধ্যে 8টা আসনে আমাদের প্রার্থীকে জিতিয়ে তৃতীয়বার মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা করতে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করতে যে জেলাগুনি অগ্রণী ভূমিকা পালন করেছে তার মধ্যে মালদার ভূমিকা অনস্বীকার্য। আমি আপনাদের নতমস্তকে কৃতজ্ঞতা প্রণাম জানাচ্ছি। 2021 সালে যে ফল হয়েছিল তার পুনরাবৃত্তি যাতে 2024-এ হয়, ব্যবধান যাতে আরো বাড়ে সেটা আপনাদের সুনিশ্চিত করতে হবে। আর 2019-এ মানুষ কংগ্রেসের প্ররোচনায় পা দিয়ে ভোট কাটাকাটির খেলায় ভুল বুঝে বিজেপিকে এখান থেকে জিততে, কংগ্রেসের প্রার্থীর হাত শক্তিশালী করতে মানুষ ভুল করে সেই প্রতারণায় পা দিয়েছিল। আমাদের প্রার্থী 2019 সালে ছিল এই মালদা উত্তর থেকে মৌসাম নূর, 4,25,000 ভোট পেয়েছিল। আর একদিকে বিজেপির প্রার্থীকে জেতানোর সুযোগ করার জন্য 3.5 লাখ ভোট কংগ্রেসের প্রার্থী কেটে
প্রায় ৮০,০০০ ভোটে বিজেপির প্রার্থীকে জিততে সাহায্য করেছিল। খগেন মুর্মু আগে ছিল সিপিএম থেকে জামাটা খুলে এখন লাল পতাকার জায়গায় গেরুয়া পতাকা ধরে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। 5 বছর এই খগেন মুর্মু আপনাদের সাংসদ। বলুন, এই মালদার জন্য, মালদার উত্তরের জন্য, রতুয়ার জন্য, মালতীপুরের জন্য, বামনগোলা হবিবপুরের জন্য কি কাজ করেছে? 5 বছরে যদি খগেন মুর্মু প্রমাণ করতে পারে যে 5 পয়সার কোনো উন্নয়ন আমি 5 বছর সাংসদ থাকাকালীন দিল্লির বুক থেকে মালদার কোনো বুথে আমি এনেছি, আমি কথা দিয়ে যাচ্ছি জনসমক্ষে আমি তৃণমূলের হয়ে কোনোদিন ভোট চাইতে আসব না। আমি আপনাদের বলবো, মায়েরা, দিদিরা, ভাইরা, সমবয়সী, সতীর্থ, সহযোদ্ধাদের সবাইকে আমাদের এক থাকতে হবে। আমাদের একতার মধ্যেই আমাদের শক্তি, আর আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তবেই বিজেপির পতন আমরা সুনিশ্চিত করতে পারবো। আপনারা 2021-এ তৃণমূলকে 8টা আসনে জিতিয়েছিলেন। 21 থেকে 24 নিজের চোখে দেখেছেন বিজেপির বিরুদ্ধে কে লড়াই করছে। ভারতবর্ষের রাজনৈতিক লড়াই ইন্ডিয়া জোট বিজেপির বিরুদ্ধে করছে।